এতদিন বাংলাদেশের মিডিয়াগুলো তালেবানদের কত প্রশংসা করলো। তারা বলল যে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় যাওয়ার পর সেখানের অর্থনীতি নাকি ফুলে ফেঁপে উঠছে, তাদের যে টাকার মান এটা নাকি বেড়ে যাচ্ছে, এবং একই সঙ্গে তারা কোনো রকম পশ্চিমা সাহায্য ছাড়াই আল্লাহর উপর ভরসা করে দুর্দণ্ড প্রতাপে বেঁচে আছে। এই ন্যারেটিভই তো তারা এতদিন ধরে দিল। এখন হঠাৎ করে এই মিডিয়াগুলোর কী হলো? উল্টা দিকে কথা বলছে কেন? নাকি বাংলাদেশে পাকিস্তানের প্রেতাত্মা ভর করছে? কারণ এখন তো আমরা জানি যে পাকিস্তানের সাথে এই তালেবানদের যুদ্ধ ভাব, প্রায় গুলি বন্দুক মারা হচ্ছে পাকিস্তানিরা, এবং একই সঙ্গে তালেবানরাও মারা যাচ্ছে। তো এই জন্য পাকিস্তানিদেরকে খুশি করার জন্যই কি বাংলাদেশে এই তালেবানদের বিরুদ্ধে উল্টাপাল্টা খবর প্রচার করছে কিনা কে জানে। আমরা একটু খবরটা শুনি। 2021 সালের 15ই আগস্ট দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান গোষ্ঠী। বিদ্রোহী থেকে শাসক হলেও আন্তর্জাতিক স্বীকৃতির জন্য তাদের ঘুরতে হচ্ছে দাঁড়ে দাঁড়ে। এইসব হলো ফালতু কথা। তালেবানরা কারো দাঁড়ে দাঁড়ে ঘোরে না, তারা একমাত্র আল্লাহর কাছে ঘোরে। ওই ইহুদি নাসারা কাফের মুশরিক তারা ওই তালেবানকে স্বীকৃতি দিল কি দিল না, এতে তাদের কিছুই যায় আসে না। তারপরেও বাংলাদেশের এই মিডিয়াগুলো ফালতু কথা বলবেই। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের চোখে তারা আগের মতো হুমকি নয়, তবে দেশ পরিচালনা করতে গিয়ে তালেবান নেতারা হোঁচট খেয়েছেন বারবার। কোথায় হোঁচট খাইলো এটা তোমরা কোথা থেকে খবর পাও? আমরা তো খবর পাই যে তালেবানের ওই আফগানিস্তানের লোকজনরা খুবই শান্তিতে আছে। তারা আফগানিস্তানে বর্তমান যে তালেবান সরকার আছে তাদের প্রতি ভীষণ সন্তুষ্ট, এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এটাই তো আমরা শুনি। আর তোমরা হুটহাট কথা নাই বার্তা নাই আলতু ফালতু খবর নিয়ে এসে বাংলাদেশের মুমিন মুসলমানদের ভিতরে একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করছো। মানে শুরুটা করলে কি তোমরা? প্রায় 4 বছরেও অর্থনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে ব্যর্থ হয়েছেন তারা। জিডিপির একটি বড় অংশ এখনও বিদেশি সহায়তা নির্ভর, কূটনৈতিক সম্পর্ক নড়বড়ে। এতদিন তোমরাই এই তালিবানি শাসন অর্থাৎ ইসলামী শাসন যে কত শ্রেষ্ঠ, কত উন্নত মানের, এবং দুনিয়াতে একমাত্র এই ইসলামী শাসনই যে সর্বশ্রেষ্ঠ শাসন, সেইটা প্রমাণ করার জন্যে এই তালেবানরা যে কতটা সফল, এবং আফগানিস্তানে তারা যে একেবারে শূন্য থেকে শুরু করে তাদের অর্থনীতিকে কিভাবে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাচ্ছে, এটাই তো তোমরা ফুলে ফেঁপে নানাভাবে প্রচার করে আসছো। এখন হঠাৎ করে তোমরা বলছো যে 4 বছরও তারা তাদের অর্থনীতিকে দাঁড় করাতে পারে নাই। ফালতু কথা বলার আর জায়গা পাও না, তাই না? এই ধরনের ফালতু কথা বলার অর্থ তোমরা যে আল্লাহর বিরোধিতা করছো, এটা কি বোঝো? তালেবানরা ব্যর্থ হবে এইটা কিভাবে আশা করা যায়? তালেবানদের পক্ষে আছে আল্লাহ এবং তার রহমত। যার ওপরে বা যাদের ওপরে আল্লাহর রহমত থাকবে, আল্লাহর হাত থাকবে, তারা কি কখনো ব্যর্থ হতে পারে? আর তোমরা এই সমস্ত ওই মিডিয়াতে এসে আজে বাজে ফালতু কথা বলছো। তারপরে এই যে তারা নাকি কূটনৈতিক সমর্থন পেতে ব্যর্থ হয়েছে। আরে তারা তো কূটনৈতিক সমর্থন কারো কাছ থেকে পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে, আমরা তা শুনিও নেই। তারা কি কোনো দেশে গিয়ে বলছে আমাদেরকে স্বীকৃতি দাও, আমাদেরকে স্বীকৃতি দাও? তারা একমাত্র আল্লাহর স্বীকৃতি চায়, আর সে স্বীকৃতি তো তারা পেয়েই গেছে। যেখানে তারা আল্লাহর স্বীকৃতি পেয়ে গেছে সেখানে তাদের কোনো দরকার না ইহুদি নাসারা কাফেররা তাদেরকে স্বীকৃতি দিল কি দিল না, এগুলো নিয়ে তারা একেবারেই ভাবিত না। আর তারা সেটা করবে কেন? তাই যদি করে তাহলে আল্লাহ তাদের উপরে ভীষণ নাখোশ হয়ে যাবে না? আল্লাহর রোষানলে পড়বে, তখন আল্লাহ লানত তাদের উপরে বর্ষিত হবে। এটা কি তারা জানে না? এই জন্যই তারা ওই যে ইহুদি নাসারা কাফের, মুনাফিক, মুরতাদ বিভিন্ন দেশ আছে না, তাদের কোনো স্বীকৃতি খোঁজার তারা ন্যূনতম চেষ্টা করেছে এরকম আমরা দেখি নাই। আর তোমরা হুটহাট করে কোনো রকম সোচ ছাড়া এলোমেলো উল্টাপাল্টা ফালতু বানোয়াট গাঁজাখুরি এই সমস্ত গল্প এবং তথ্য সামনে নিয়ে আসছো। ঘটনা কি তোমাদের? আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে সংকুচিত হচ্ছে আফগান অর্থনীতি। এখানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে আফগান অর্থনীতি সংকুচিত হচ্ছে বলতে তুমি কি বোঝাচ্ছ? এই তালেবান অর্থাৎ খাঁটি যারা মুসলমান, তারা তো একমাত্র ওই আল্লাহকেই বিশ্বাস করে, নবীকেই বিশ্বাস করে, এবং তার উপরে আস্থা স্থাপন করে। আর এদের কাছে এই দুনিয়া 2 দিনের, এবং এরা কিন্তু বিশ্বাস করে যে মানে দুনিয়াতে যে গরিব থাকবে আখেরাতে তার বিচার সহজ হবে, এবং যারা নাকি গরিব যারা নাকি ধনী তাদের থেকেও 500 বছর আগে বেহেশতে যাবে। তো এই ফর্মুলায় তারা বিশ্বাস করে। তারা তো তাদের দেশে অর্থনীতিকে উন্নতি করে জনগণকে ভোগ বিলাসে মত্ত রাখতেই তো তারা চায় না। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যই হলো জনগণকে গরিব রাখা।
যাতে করে তারা আল্লাহর প্রতি অনুগত থাকে এবং আল্লাহ বিল্লাহ করে। যদি অর্থনীতিকে উন্নত করতো, তাদের জীবনযাত্রা যদি উন্নত হতো, তাহলে তো তারা ভোগ বিলাসে মত্ত হয়ে আল্লাহকে ভুলে যেত। এটা আমরা দেখি না? আমরা খোদ বাংলাদেশেও তো দেখি এটা, যে এখানে কিছুটা অর্থনীতির উন্নতি ঘটেছে। এই জন্য কী হয়, যারা নাকি এই অর্থনৈতিক উন্নতি করছে তারা আল্লাহ বিল্লাহ করে ঠিকই, কিন্তু তাদের কাজকর্ম সারাক্ষণ হারাম কাজে লিপ্ত। তারা জুয়া খেলে, তারা মদ পান করে, তারা ব্যভিচার করে, তারা সুদের কারবার করে এবং সারাক্ষণ ভোগ বিলাসের পিছনে ছোটাছুটি করে, অর্থাৎ হারাম কাজে সারাক্ষণ লিপ্ত থাকে। আবার ওদিকে আল্লাহকেও বিশ্বাস করে এবং মনে করে যে পরকালে আবার বিচারে যদি ভেজাল হয়ে যায়, এই জন্য মুখে মুখে খালি আল্লাহ আল্লাহ করে। তো আল্লাহ কি বোঝে না এগুলো মুনাফিক? আল্লাহ তো খুব ভালো করেই বোঝে এগুলো মুনাফিক। এরা মুখে ওই যে আল্লাহর কথা বলে, বাট ভিতরে এদের ইমানি জোশ নাই। এরা হলো রসালো। এরা ওই যে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম মুখে মুখে বলে বা অন্তরে হয়তো বলে হলে ভালো হতো, বাট এখন যখন সুযোগ হয়েই গেছে এই 5 আগস্টের পরে, তারপরেও তো এরা সেই সুবর্ণ সুযোগটাকে এরা কিন্তু হেলায় হারাচ্ছে। একটা পিকুলিয়ার জাতি বাংলাদেশের মানুষ। এরা অ্যারাবিয়ান হতে চায়, আবার বাঙালি থাকতে চায়, বাংলাদেশি হতে চায়। এরা ইসলাম চায়, এরা মসজিদে যেতে চায়, আবার মদও খাইতে চায়, আবার ওই যে জুয়াও খেলতে চায়, গণতন্ত্রও চায়, আবার ইসলাম চায়, সুন্নত চায়। একটা পিকুলিয়ার জাতি, আত্মপরিচয়হীন একটা জাতিতে পরিণত হয়েছে এখন। আসলে এরা যে কি, এরা বাঙালি না অ্যারাবিক, এইটাই আসলে এরা বুঝতে পারছে না। এরা মানুষ নাকি মুসলমান, সেটাও আসলে অনেক ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে আছে যে এরা আসলে কী। এবং এটাই হলো নট অনলি Muslims of Bangladesh, but Muslims from all over the world, they are suffering from this type of psychological crisis. সম্প্রতি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এক প্রতিবেদনে জানায়, আফগানিস্তানের প্রতি 3 জনের 1 জন খাদ্য সংকটে ভুগছেন। তাৎক্ষণিক সহায়তা না পেলে প্রয়োজনীয় খাদ্য থেকে বঞ্চিত হবে কয়েক লাখ বাসিন্দা। আন্তর্জাতিক খাদ্য সংস্থার খেয়ে কাম আছে। এই যে তালেবানরা, তারা কি এই FAO অর্থাৎ আন্তর্জাতিক খাদ্য সংস্থা, তাদের কাছে কি খাদ্য সাহায্য চেয়েছে? না, চায় নেই। এরা নিজেরাই সব প্রণোদিত হয়ে ওখানে গেছে, অনাহুত গেছে। কেন? আর গিয়ে এই যে আলতু ফালতু এই যে রিপোর্ট দাখিল করছে, এগুলো দিয়ে আসলে কী বোঝাতে চাচ্ছে? এরা বস্তুত ইসলামের শত্রু। এই যে তালেবানরা যে খুব শান্তিতে আছে, সুখী আছে, এইটা কিন্তু এদের সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না? কারণ এরা যদি প্রচার করে যে আফগানিস্তানরা তো খুবই ভালো আছে ইসলামী শরিয়ার মধ্যে, তাহলে এইগুলো দেখে গোটা দেশের, ওই গোটা বিশ্বের যে ইহুদি নাসারা কাফের দেশ আছে না, তারাও না জানি দলে দলে মুসলমান হয়ে যায়। ওই জন্যে বস্তুত এরা উল্টাপাল্টা এই যে খবর দিচ্ছে। এই আন্তর্জাতিক খাদ্য সাহায্য সংস্থাকে কখনোই তালেবান বলে নাই যে আসো আমাদের এখানে খাবার নাই, আমরা না খেয়ে আছি, আমাদেরকে খাবার দাও। এরা বরং আল্লাহর উপরে নির্ভর করে আছে। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর কাছেই, আল্লাহর উপরেই তারা নির্ভর করে আছে। তো তাহলে এরা এখানে ফাও ওখানে গেছে কেন? আমি আশ্চর্য হচ্ছি, তালেবানরা কি তাদেরকে লাথি দিয়ে এখানে বের করে দেয় নাই নাকি? Any potential reduction in assistance for Afghanistan is of course concerning. এই যে মহিলা, তোমাকে আফগানিস্তানের অবস্থা নিয়ে বা আফগানিস্তানের মানুষদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতে কে বলেছে? তোমাকে কি আফগানিস্তানের লোকজন বলছে বা তালেবান শাসকরা কি অনুরোধ করছে? তুমি খেয়ে দে কাম নাই, তুমি এদের পক্ষে কথা বলতে যাচ্ছ? এইটা অনধিকার চর্চা না? যাই হোক, আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম, আমার ধারণা আফগানিস্তানে তালেবান শাসিত অর্থাৎ ইসলামী শরিয়ার অধীনে এই মানুষগুলো খুবই সুখে শান্তিতে আছে। তারা আল্লাহর উপরে নির্ভর করে আছে। তারা ওই যে বাইরের ইহুদি নাসারা কাফের কারো সাহায্য চায় না। সুতরাং কারোরই উচিত না আগ বাড়িয়ে তাদের কাছে গিয়ে সাহায্য চাওয়া। এরপরে এদের উপরে যদি ওই তালেবানরা হামলে পড়ে অথবা এদের বেইজ্জতি করে, তাহলে কিন্তু তালেবানদেরকে দোষ দেওয়া যাবে না। এরা কারো কাছে সাহায্য চায়ও নাই, অতএব তাদেরকে সাহায্য করার দরকার নেই। এরা আল্লাহর উপরে নির্ভর করে আছে। অ্যান্ড দে আর ট্রুথফুল টু দেয়ার রিলিজিয়াস বিলিভ অ্যান্ড রিলিজিয়াস আইডিওলজি, রাইট? তারা মুনাফিক না, তারা ভণ্ড না। তারা ওই মানে মুখে এক কথা বলে ভিতরে অন্য কথা, এরকম না। তারা খাঁটি সহি সুন্নতি মুসলমান। তারা ইসলামকে মনে করে যে পৃথিবীর একমাত্র সমাধান এবং সেটাকে আঁকড়েই তারা বেঁচে আছে। আর ইসলামের মূল থিম কি? আল্লাহর ওপরে
নির্ভর করে বেঁচে থাকা, আল্লাহর রহমতের উপর নির্ভর করে বেঁচে থাকা, এবং তারা সেই কাজটাই করছে। এবং অবশ্যই এদের আদর্শই কিন্তু পৃথিবীর মুমিন মুসলমানরা অনুসরণ করার কিন্তু চেষ্টা করে। এবং পৃথিবীর সিংহভাগ মুমিন মুসলমান একমাত্র শিয়ারা ছাড়া এই তালেবানদেরকে একেবারে খাঁটি মুসলমান মনে করে, তাই না? এবং আমাদের বাংলাদেশের মুমিন মুসলমানদের উচিত এই তালেবানের পদাঙ্ক অনুসরণ করা। এবং 5 আগস্টের পরে এখন তো সুবর্ণ সুযোগ, আমাদের সবারই উচিত অতি সত্বর বাংলাদেশকেও তালিবানি শাসনের মতো শাসন অর্থাৎ ইসলামী শাসনে নিয়ে আসা। তাহলে গোটা দেশের মানুষ একেবারে গোষ্ঠীশুদ্ধ বেহেশতে গিয়ে 72 হুরের সাথে তারা মাস্তি করতে পারবে। এই সুযোগ হেলায় হারালে ভবিষ্যতে এই জাতির কপালে ঠাড়া এবং গজব ছাড়া আমি অন্তত আর কিছু দেখি না। ধন্যবাদ।